হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, আজকে আমি তোমাদের সামনে কমপ্লিমেন্ট একটা টপিকস নিয়ে আসব। দেখো, প্রতিটা এমন কোনো বোর্ড কোশ্চেন নাই যে তোমরা ঘ নম্বর প্রশ্ন, তার মানে সংখ্যা পদ্ধতির ঘ কোশ্চেন, আই মিন 4 মার্কসের একটা কোশ্চেন লাস্টে দেখবা টুস কমপ্লিমেন্ট মাস্ট বি পরীক্ষায় এসেই থাকে। তো এখন এই কোশ্চেন আসলে কমপ্লিমেন্ট জিনিসটা আসলে ইজি, বাট অনেক স্টুডেন্ট যদি কোনো মানে কনসেপ্ট না থাকে তাহলে এই টপিকস নিয়ে কোনো সময় সে অ্যান্সার করতে পারবে না। তো আমি টুস কমপ্লিমেন্ট শেখার আগে এর উৎপত্তিটা কোথায় থেকে এটা আজকে আমি তোমাদের শিখাবো। তো দেখো, আজকে আমাদের টুস কমপ্লিমেন্ট শিখাতে গিয়ে আজকে যেটা প্রথম যে টপিক সেটা হচ্ছে কমপ্লিমেন্ট শিখাবো। তো দেখো, কমপ্লিমেন্টকে যদি তুমি এর খাঁটি ইংলিশ ডিকশনারি নোট করো তাহলে এর অর্থ হচ্ছে উল্টানো। এর অর্থ হচ্ছে কি? উল্টানো। তার মানে কমপ্লিমেন্ট আসছে কোনো কিছু বিপরীত অর্থ হতে, মানে একটা পরিপূরক একটা ফাংশন হতে আসছে। তো এখন এই কমপ্লিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে 2s কমপ্লিমেন্ট। ওকে, তো 1s কমপ্লিমেন্টের খাঁটি বাংলা অর্থ হচ্ছে একের পরিপূরক। কিসের পরিপূরক? একের পরিপূরক। তো তোমরা জানো পরিপূরক মানে উল্টা, এটা তো তোমরা ভালো করে জানো। টুস কমপ্লিমেন্ট মানে দুইয়ের পরিপূরক, দুই এর পরিপূরক, বাংলাটাও বোঝা উচিত। ওকে, তো এখন যদি তোমাকে বলা হয় একের পরিপূরক কাকে বলে, যেহেতু কমপ্লিমেন্টের তুমি যদি বেসিক থিওরাম জানো তাহলে তোমরা ইনশাল্লাহ টুস কমপ্লিমেন্ট যা আসুক না কেন তোমরা টোটালি পারবা। ওকে, তো এখন দেখো 1s কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক যার সংজ্ঞাটা এরকম: বাইনারি ডেটা বা কোডের 0কে উল্টিয়ে 1, 1কে উল্টিয়ে 0 লেখাকে বলা হয় 1s কমপ্লিমেন্ট। তাহলে 1s কমপ্লিমেন্ট কি? 0কে উল্টিয়ে 1, 1কে উল্টিয়ে 0। তার মানে 0কে উল্টালে কত পাবা? 0কে উল্টালে, উল্টানো মানে কি? বিপরীত। উল্টিয়ে 1 আর 1কে উল্টিয়ে 0 লেখাকে আমরা বলবো 1s কমপ্লিমেন্ট। ওকে ডান। তো এখন এবার আসো টুস কমপ্লিমেন্ট মানে কি? টুস কমপ্লিমেন্ট মানে 1s কমপ্লিমেন্ট প্লাস 1, তার মানে একের পরিপূরকের সাথে 1 যোগ করাকে আমরা 2 এর পরিপূরক বলবো। ওকে ডান। তাহলে সিম্পল হিসাব, আমি যদি এখন তোমাদের একটা কোশ্চিন করি 10110 এর 1s কমপ্লিমেন্ট কত? এর 1s কমপ্লিমেন্ট হোয়াট? ওকে, কমপ্লিমেন্ট হোয়াট? তাহলে তুমি ইজিলি ভাবে বলবা, স্যার এটা তার মানে আমরা 1s কমপ্লিমেন্ট মানে জানি যে 0কে উল্টালে 1, 1কে উল্টিয়ে 0। তার মানে এখানে 1কে উল্টিয়ে তুমি কি লিখবা? 0 লিখবা। 0কে উল্টিয়ে কি লিখবা? 1, 1কে উল্টিয়ে কি লিখবা? 0, 0, 1, 0। দ্যাট ইজ 1s কমপ্লিমেন্ট। ওকে ডান। তার মানে 1s কমপ্লিমেন্ট তুমি বুঝছো। এখন এই 1s কমপ্লিমেন্টের সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কি পাবা? টুস কমপ্লিমেন্ট তুমি ইজিলি পেয়ে যাবে। ওকে, তাহলে এখন প্রথম কোশ্চিন যেটা সেটা হচ্ছে আমরা 1s কমপ্লিমেন্টের পিওর ডেফিনেশনটা আমরা পিওরলি ভাবে বুঝলাম। এখন দেখো, তার মানে আমরা 1s কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক, টুস কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক। একের পরিপূরক কাকে বলে? 0কে উল্টে 1, 1কে উল্টে 0 লেখাকে একের পরিপূরক, আর 2 এর পরিপূরক হচ্ছে একের পরিপূরকের সাথে 1 যোগ করাকে আমরা বলি 2 এর পরিপূরক। ওকে, দেখো এই একটা অঙ্ক নিয়ে সবসময় একটা স্টুডেন্ট বিপদে পড়ে থাকে। তো আমি বলবো বেশি না, 5 মিনিট টাইম দাও, 5 মিনিটে তোমার টুস কমপ্লিমেন্ট টোটালি কমপ্লিট। ওকে, তো এখন দেখো তোমাকে পরীক্ষা হলে আসলে কিভাবে প্রশ্ন আসবে। তোমাকে পরীক্ষার হলে যদি বেসিক্যালি প্রশ্ন করা হয়, এরকম প্রশ্ন করা হবে যে মনে করো তোমাকে একটা কোশ্চিন করা হলো যে 25 ডেসিমাল এর টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো। টুস কমপ্লিমেন্ট না আসে 2 এর পরিপূরকও আসতে পারে। কমপ্লিমেন্ট নির্ণয় করো। ওকে, আচ্ছা, আর একটা টাইপ 1, দ্যাট ইজ টাইপ 1। ওকে, টাইপ 2 সেম কোশ্চেন 25 ডেসিমাল এর 2 এর পরিপূরক নির্ণয় করো। তার মানে একটা ইংলিশ ভার্সন আর একটা পরিপূরক নির্ণয় করো। ওকে ডান। এখন টাইপ 3 আসলো -25 ডেসিমাল এর মান নির্ণয় করো। দেখো, আমাদের স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম, আমি যতগুলো প্রবলেম দেখছি, স্টুডেন্টরা আসলে কমপ্লিমেন্ট পিওরলি ভাবে ফিল করতে পারে না।
একটাবার ভাবো, একটা সংখ্যার মনে করো তোমাকে 25 বলা হলো, তার মানে 25 সংখ্যার দুইটা স্টেট আছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আমি যদি বলি শুধু 25-এর বিপরীত কি, তুমি উল্টা বিপরীত মানে কি বলা হচ্ছে -25। আমার কথা কি বোঝাতে পারছি? তার মানে যখন তোমাকে 25-এর 2-এর পরিপূরক নির্ণয় করতে বসে, তার মানে 2-এর পরিপূরক কি? আসলে 2-এর পরিপূরকের কয়েকটা টপিকস আছে। 2-এর পরিপূরক মূলত কি করতে হয়? 2-এর পরিপূরকের মাধ্যমে যে কোনো ডেসিমেল মান অথবা যে কোনো সংখ্যার ঋণাত্মক মানের একটা বাইনারি মান বের করতে পারি। আমরা স্টিল নাও পর্যন্ত কি শিখছি দেখো তো, আমরা যে কোনো সংখ্যার ধনাত্মক মান বের করছি। আমি বলছি যে 25-এর বাইনারি কত, তাহলে আমি তোমাদের ম্যাজিক কোড দিলাম 1248, তাইলে 1248 দিয়ে 15 পর্যন্ত হয়, তাই না? তাহলে এখানে কত দেব? 16। তাহলে 16 আর 8-এ কত? 24, আর 1-এ কত? 25। তাহলে 25-এর বাইনারি তুমি এটা পাচ্ছ। ওকে, কিন্তু কোনো সময় কি ভেবে দেখছো -25-এর বাইনারি কি কোথাও লেখা আছে? তার মানে স্টিল নাও পর্যন্ত আমরা ধনাত্মক মানের বাইনারি মান বের করা শিখছি, কিন্তু ঋণাত্মক ডেসিমেল মানের বাইনারি মান আমরা বের করি নাই। তার মানে কি আমরা কি এর পূর্বে মাইনাস দেব? না। তার মানে ধনাত্মক মানের যেমন ডেসিমেল বাইনারি মান স্টিল নাও পর্যন্ত শিখলাম, এখন আমরা 2-এর পরিপূরকের মাধ্যমে কিভাবে ঋণাত্মক মানের বাইনারি মান বের করা যায় আজকে আমরা সেইটা খুব শর্টকাটে শিখব। ওকে ডান। তার মানে 2-এর পরিপূরকের মেন উদ্দেশ্য হলো যে কোনো মানের ঋণাত্মক ডেসিমেল মানের বাইনারি মান বের করা বা ঋণাত্মক মানের বাইনারি মান বের করা। ওকে ডান। তাহলে এখন প্রশ্ন দেখো, আমি তোমাদের বেশি কিছু না, 2-এর পরিপূরক নিয়ে এই 3টা প্রশ্ন বোঝাবো, এনাফ, দ্যাট ইজ এনাফ ফর ইউ। আমি বলবো এই 3টা প্রশ্ন যদি তুমি প্র্যাকটিক্যালি ফিল করতে পারো, তাহলে আমি চিন্তা করি 2-এর পরিপূরক নিয়ে তোমাকে কোনো সময় টেনশন পোয়াইতে হবে না। ওকে, তো এখন আমি প্রথম প্রশ্ন টাইপ 1 বললাম 25-এর 2-এর পরিপূরক নির্ণয় করো। তো 25-এর 2-এর পরিপূরক মানে কি? তোমাকে কি বলছে? -25। 2-এর পরিপূরক মানে কি? ঋণাত্মক মান। তাহলে এখানে 25 কি? ধনাত্মক। তাহলে কি তোমাকে ইন্টারনাল ভাবে কি বের করতে বলছে? অ্যান্সারটা কি বের করতে বলছে বলো তো? -25-এর মান বের করো। বাট ওকে ডান। আবার 25-এর 2-এর পরিপূরক একটা ছিল ইংলিশ, এটাও সেম অ্যান্সার। ওকে, এখন যদি প্রশ্ন আসে -25-এর মান নির্ণয় করো, তুমি কি -25-এর মান নির্ণয় করতে পারো? পারো না। তুমি কতর মান নির্ণয় করতে পারো? 25-এর মান নির্ণয় পারো, বাট -25-এর মান তুমি বের করা শিখো না। এখন এই -25-এর মান কিভাবে বের করতে পারবা? একমাত্র টুস কমপ্লিমেন্টের সাহায্যে। তাহলে চলো একটা অঙ্ক, একটা ম্যাথ আমরা ভালোভাবে করলে বুঝতে পারবা ঘটনাটা কি আসলে। তার মানে যখন তোমাকে -25-এর মান বলবে তখন টুস কমপ্লিমেন্ট বলবে না, কারণ টুস কমপ্লিমেন্ট মানে ঋণাত্মক, আর -25-এ টুস কমপ্লিমেন্ট বললে তো আবার প্লাস হয়ে গেল। আমার কথা কি বোঝাইতে পারছি? যখনই টুস কমপ্লিমেন্ট বলবে তার মানে ওই সংখ্যা ঋণাত্মক মানের বাইনারি মান বের করো। ওকে, আর যখন টুস কমপ্লিমেন্ট যখন বলবে -25, তখন কি এর এই প্রশ্ন থেকে তোমাকে বুঝতে হবে যে এটা টুস কমপ্লিমেন্ট ছাড়া বের করা সম্ভব না, একমাত্র ঋণাত্মক মান টুস কমপ্লিমেন্ট দিয়ে আমরা বের করতে পারি। তার মানে মাইনাসের মান যখন বের করতে বলবে তখন কিন্তু এখানে আর টুস কমপ্লিমেন্ট কথাটা উল্লেখ থাকবে না। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এটা টুস কমপ্লিমেন্ট দিয়ে করতে হবে। তো টুস কমপ্লিমেন্ট নিয়ে করার জন্য আমাকে কয়েকটা শর্ত মেনটেন করতে হয়। টুস কমপ্লিমেন্টকে আসলে কিভাবে নির্ণয় করব? টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হলে তোমাকে 3টা শর্ত মেনটেন করতে হবে। কয়টা? 3টা। 1 নম্বর, প্রথম হচ্ছে প্রকৃত বাইনারি মান বের করতে হবে। কি মান? প্রকৃত বাইনারি মান নির্ণয় করতে হবে। প্রকৃত বাইনারি মান নির্ণয় করতে হবে। ওকে, এখন কমপ্লিমেন্টের একটা রেজিস্টার একটা ফাংশন আছে। তার মানে টুস কমপ্লিমেন্টে তুমি সারা জীবন মনে রাখবা 8 বিট অথবা 16 বিট রেজিস্টার করতে হবে। 8 বিট অথবা 16 বিট রেজিস্টার করতে হবে। তার মানে এখানে একটা কথা আছে, যদি তুমি 0 থেকে 127-এর মধ্যে সংখ্যা পাও তাহলে তোমরা কয় বিট রেজিস্টার করবা? 8 বিট। 127-এর প্লাসে যখন যাবা তখন কয় বিট রেজিস্টার করবা? 16 বিট রেজিস্টার করবা। কয় বিট রেজিস্টার করবা? 16 বিট। 8 বিট মানে মনে করো তোমাকে নাম্বার দেওয়া হলো এরকম একটা নাম্বার, এখানে কয় বিট আছে? 4 বিট। তাহলে 8 বিট করতে হলে কোন দিকে পূর্বে অতিরিক্ত 4টা প্যারিটি বিট যোগ করে তোমাকে প্যাকেট রেজিস্টার করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হলে প্রথমে কি করবা? প্রকৃত বাইনারি মান, দেন 8 বিট অথবা 16 বিট রেজিস্টার করতে হবে ডিজিট ওয়াইজ, মানে সংখ্যা অনুযায়ী। আর 3 নম্বরে কি করতে হবে? 3 নম্বরে কাজ করতে হবে 1s কমপ্লিমেন্ট করতে হবে ওই মানের। 1s কমপ্লিমেন্ট করে দেন 4 নম্বর, তার মানে 4টা আইটেম। 4 নম্বরে তুমি কি করবা? এর সাথে 1s এর সাথে 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করবা। কত যোগ করবা? 1 যোগ করতে হবে। 1 যোগ করতে হবে। 1 যোগ করলে
তুমি কি পাবা টুস কমপ্লিমেন্টের মান পাবা। তার মানে শর্তর ক্ষেত্রে মূলত এই 4টা শর্ত তুমি মেনটেন করতে পারলে টুস কমপ্লিমেন্ট তোমার হাতের নাগালে আসবে। তার মানে টুস কমপ্লিমেন্ট শর্ত কি, প্রকৃত বাইনারি মান নির্ণয় করতে হবে, 8 বিট 16 বিট রেজিস্টার করতে হবে, তারপর একের পরিপূরক করতে হবে, একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। ওকে ডান। তাহলে এই 4টা পয়েন্ট তুমি একটু নোট করে নিবা টুস কমপ্লিমেন্ট শেখার জন্য। ওকে, এইবার আসো আমরা প্রশ্নের সলভ নিয়ে আসি। ওকে, আমরা যে কোশ্চেনটা তোমাদের কোশ্চেন করছি এই কোশ্চেনের এখন আমি তোমাদের কি দেব, একটা সলভ দেবো। ওকে, কিভাবে আমরা শর্টকাটে করব। ওকে, ফার্স্ট অফ অল তাহলে প্রথম আমরা অ্যান্সার পার্ট। ওকে, অ্যান্সারে আমি প্রথমে বলছিলাম টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে জানো, আমাকে অবশ্যই কি করতে হবে, প্রকৃত বাইনারি মান বের করতে হবে। তাহলে আমি প্রকৃত 25 ডেসিমেল এর কি মান বলো তো, এর বাইনারি মান, এর প্রকৃত বাইনারি মান, এর প্রকৃত লিখলে ভালো হয়, না লিখলে হয় এর প্রকৃত বাইনারি মান তোমরা কত জানো, 11 16 8 24 4 2 1। ওকে, 1 2 4 8 16। ওকে, এই মানটা পাইছো না? ওকে, এখন তোমাকে কি করতে হবে, নেক্সট আমি তোমাদের বলছি 8 বিট। এখন বলো 25 কি 0 থেকে 127 মধ্যে আছে, তাহলে এটা কয় বিট রেজিস্টার করতে হবে, বেসিক্যালি বলো তো 8 বিট রেজিস্টার করতে হবে। তাইলে আমরা লিখব 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 25 ডেসিমেল এর বাইনারি মান ইকুয়াল টু, এখানে কয় বিট আছে দেখো তো, 1 2 3 2 5, তাহলে কয়টা প্যারিটি বিট লাগবে, 3টা, 1 1 0 0 1, তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, এখন তোমরা বলো এখন আমরা কি করব, যেহেতু আমাদের প্রথম আমরা টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য প্রথম শর্ত প্রকৃত বাইনারি মান, দ্বিতীয় শর্ত 8 বিট অথবা 16 বিট রেজিস্টার, দেন আমরা কি করব, টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য 1s কমপ্লিমেন্ট করব। তো এখন তুমি একটা মজার জিনিস দেখো, মনে করো তুমি একজনকে ধরে মারে উল্টাই দিবা, তো মারার জন্য তুমি কি করবে, তাকে ফাঁকা মাঠে নিয়ে আসবে না, তারপর তো তাকে ঘুষি মেরে উল্টাবা, তাই না? তো এখন মজার বিষয় দেখো, তুমি মূলত কি বের করতে চাচ্ছ, 25-এর 2-এর কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, তার মানে -25-এর মান, তার মানে 25-এর মানকে আগে হাজির করবা, তার মানে ওকে 25-কে আমি সুন্দরভাবে আমরা কি করব, মাঠে নিয়ে আসবো, মাঠে নিয়ে আসছি। 25-এর বাইনারি মান কয় বিট, 8 বিট, 3টা 0 1 1 0 0 1। ওকে, এখন এই মানটাকেই তো তুমি 1s কমপ্লিমেন্ট করবা, ইয়েস অর নো? তারপরে টুস কমপ্লিমেন্ট মানে কি, 1s কমপ্লিমেন্ট প্লাস 1, তাহলে 1s কমপ্লিমেন্ট করতে হলে তাহলে প্রকৃত মানকে হাজির করতে হবে 8 বিট রেজিস্টার, তাহলে 8 বিট রেজিস্টার হলে এখানে তার মানে কি 1s কমপ্লিমেন্ট করতে হলে এর উল্টা মান করতে হয়, তাহলে এই মানকে আমরা উল্টা মান করব, তার মানে 0-কে উল্টালে 1, 0-কে উল্টালে 1 1 0 0 1 1 0। ওকে, তার মানে এটা আসলে আমরা কি পেলাম, 1s কমপ্লিমেন্ট পেলাম। ওকে, সবাই কি বুঝতে পারছো? ওকে, এখন এর সাথে আমরা কত যোগ করব, এর সাথে 1 যোগ করলেই আমরা কি পাবো বলো তো, আমরা টুস কমপ্লিমেন্ট পাবো। তাহলে এর সাথে 1 যোগ করলে কত হয়, 1 মূলত কি 1s কমপ্লিমেন্টের মানের সাথে। ওকে ডান, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে কত হয়, 1, বাকি কি আছে 1 1 0 0 1 1 1। তোমরা অনেক স্টুডেন্ট ভুলে কি করো, সবগুলো যোগ করে ফেলো, না আসলে সূত্রটা কি, টুস কমপ্লিমেন্টের সূত্রটা তোমরা কি শিখছো, টুস কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি 1s কমপ্লিমেন্ট প্লাস 1। ওকে, এই সূত্র পাইছো না? তার মানে মূলত কি কাজ করতে হবে, এই যে এই মানটাকে কাজ করতে হবে, তাই না? তার মানে এই 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে আমরা কি পাবো, টুস কমপ্লিমেন্ট, তার মানে 2-এর পরিপূরক নির্ণয় করতে পারবো। তার মানে সারা জীবন মনে রাখবা, যদি প্রথম ডিজিট, আর প্রথম ডিজিট সবসময় 1ই আসবে টুস কমপ্লিমেন্ট। কেন আসবে বলো তো, কারণ টুস কমপ্লিমেন্ট কি, তুমি ধনাত্মক মানকে ঋণাত্মক মান যদি প্রথম ডিজিট যদি 1 আসে, তাইলে আমরা বলবো ঋণাত্মক সাইন নাম্বার বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা, 0 আসলে ধনাত্মক। তো ধনাত্মকের ক্ষেত্রে আলাদা কিছু অপশন আছে, ঋণাত্মক চিহ্ন যুক্ত সংখ্যা, তাইলে আমরা এই 1-এর জন্য আমরা কি লিখবো, মাইনাস লিখবো, -25। ওকে ডান। এখন যদি কোশ্চিন আসে যে 25-এর 2-এর পরিপূরক অ্যান্সার, 2-এর কমপ্লিমেন্ট নির্ণয় করো, তাহলে 25-এর 2-এর কমপ্লিমেন্ট এখানে সুন্দরভাবে লিখবো, 25-এর 2-এর কমপ্লিমেন্ট অ্যান্সার লিখবো সুন্দরভাবে, এই ক্যালকুলেশন লেখা যে -25 ইকুয়াল টু কত, -25-এর মাইনাস কত, 1 1 0 0 0, এখানে কত পেলাম, 1 পেলাম।
ওকে না পেয়েছি। তার মানে এইটার অ্যান্সারও যা, এটার অ্যান্সারও তাই। এখন যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে -25 মান নিয়ে রাখো, তাহলে ডিরেক্ট লিখে লিখবা যে -25 মান কত, ডিরেক্ট মান ইকুয়াল টু কত বলো তো, 111 00 111। ওকে ডান। দেখো এখন আশা করি যে কোনো সংখ্যা ঋণাত্মক এখন তুমি এই মেথডে করতে পারো। এখন তোমাকে আসলো 225 বা 156, তখন তুমি কয় বিট রেজিস্টার করবা? অবশ্যই 16 বিট রেজিস্টার করবা। কয় বিট রেজিস্টার করবা? 16 বিট। আমি তোমাকে যেভাবে রুলস দিলাম এভাবে ঋণাত্মক সংখ্যা তুমি মান বের করতে পারো। ওকে, তো এত সহজ প্রশ্ন তো আর তোমাদের পরীক্ষার বোর্ড কোশ্চেনে দেবে না, এটা তোমরা খুব ভালো করেই জানো। ইভেন অল বাংলাদেশে 2-এর পরিপূরক নিয়ে অনেক কিছু ক্রিটিক্যাল কোশ্চিন আসে। এখন যে ক্রিটিক্যালি কোশ্চিন আসুক না কেন ইনশাল্লাহ তুমি অ্যাপ্লাই করতে পারবা কিভাবে, আমি সেটা একটা বোর্ড কোশ্চিন অথবা যে কোনো একটা সিস্টেম আমি তোমাদের দেখাই দিচ্ছি। সাপোজ পরীক্ষার হলে আসলো মিতা 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 একটি বই কিনছে। তো মিতা না বলে আমি একটা জেনারেল অঙ্ক করাই, দেন তোমরা বোর্ড কোশ্চেন দেখো, তাহলে আরও ক্লিয়ার হবে। কারণ বেসিক ক্লিয়ার না করলে হুট করে বোর্ড কোশ্চিন করাটা তোমার জন্য অনেক টাফ। ওকে, এখন আমি আগে একটা কোশ্চিন করলাম, সাপোজ এই একটা কোশ্চিন করলাম যে 50 থেকে 25 বিয়োগ করো, কি করো? বিয়োগ করো 2's কমপ্লিমেন্টের সাহায্যে বা 2-এর পরিপূরক। আমি আবারও বলছি, কমপ্লিমেন্ট না লেখা থেকে যদি পরিপূরক থাকে তোমরা আপসেট ফিল করো না, একই জিনিস। 50 থেকে 25 বিয়োগ করো 2's কমপ্লিমেন্ট এর সাহায্যে। ওকে ডান। আচ্ছা, ওকে, দ্যাট ইজ অলসো টাইপ 1। ওকে, তো টাইপ 2তে আমরা এরকম প্রশ্ন করব, 50 থেকে -25 যোগ করো 2's কমপ্লিমেন্টের সাহায্যে। এখন দেখো স্টুডেন্ট, তো স্টুডেন্টরা তোমরা একটু ভালো করে দেখো, এই যে 2টা প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়েছি, এই 2টা প্রশ্ন তোমরা আমাকে বলতে হবে দ্যাট ইজ কি সেম না ডিফারেন্ট। সেম কোশ্চেন লিখছি না ডিফারেন্ট কোশ্চেন লিখছি। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা যে আসলে সেম না ডিফারেন্ট। তুমি কে কি বলছে, তুমি প্রশ্ন, আমি আবারও বলছি, কেউ যদি প্রশ্নই না বোঝে সে কোশ্চেনই বা বুঝবে কি করে, অ্যান্সারই বা বুঝবে কি করে। তুমি 50 থেকে 25 বিয়োগ করো, তার মানে তুমি কে প্রশ্ন যা বলছে সেটাই করো। 50 কি করতে বলছে? বিয়োগ করতে বলছে, বিয়োগ 25। ওকে ডান, দ্যাট ইজ ওকে। এটা 1 নম্বর টাইপ 1 কোশ্চেন। 2 নম্বর টাইপ 2, 50 থেকে -25 যোগ করো, তার মানে 50 কি করতে বলছে? যোগ কত? -25। তাহলে এটাও ক্যালকুলেশন করলে কিন্তু 50 -25 হয়। তার মানে কি 2টা কোশ্চেন সেম না ডিফারেন্ট? অবভিয়াসলি আমি বলবো সেম। দেখো তো একই ক্যালকুলেশন, আউটপুট একই কি না? তার মানে আউটপুট কি 25, এখানেও 25। কি আমার কথা কি ধরতে পারছো সবাই? বুঝতে পারছো কি না? তার মানে তোমাকে অনেকভাবে ক্রিটিক্যালভাবে তোমাকে পেঁচায় প্রশ্ন করবে। এখন এই 50-এর জায়গায় যে কোনো একটা অক্টাল নাম্বার দিতে পারে, বাইনারি নাম্বার দিতে পারে, হেক্সা নাম্বার দিতে পারে, এখানে যে কোনো একটা নাম্বার। তার মানে ওটাকে কি করবা তুমি? অবশ্যই বাইনারি বের করে নিবা। ওকে, ফ্যাক্ট, দ্যাট ইজ ফ্যাক্ট, এছাড়া কিছুই না। ওকে, তো এখন এরকম টাইপের যদি কোশ্চিন আসে তার মানে কি তোমাকে কোশ্চিন আগে ধরতে হবে যে কার পূর্বে মাইনাস আছে। তুমি দেখো তো 2টা কোশ্চিনেরই ক্যালকুলেশন করার পর মানে সিস্টেমেটিক্যালি স্বাভাবিক অবস্থা না, কার পূর্বে মাইনাস আছে? তার মানে তোমার 25-এর পূর্বে মাইনাস আছে, ইয়েস না? না, এখানেও দেখো তো 25-এর পূর্বে মাইনাস আছে। তার মানে আমি তোমাকে একটা কথা মনে রাখবা, 2's কমপ্লিমেন্ট কোনো সময় বিয়োগ করতে পারে না। কি করতে পারে না? 2's কমপ্লিমেন্ট কিছু কথা আছে, সে যোগের কাজও যোগের মাধ্যমে করে, বিয়োগের কাজও সে কিসের মাধ্যমে করে? যোগের মাধ্যমে করে। তার মানে 2's কমপ্লিমেন্ট সে বিয়োগের কাজটাও যোগের মাধ্যমে করে। 2's কমপ্লিমেন্টে কোনো বিয়োগ তুমি করতে পারবা না। কি করতে পারবা না?
যোগের মাধ্যমে তোমাকে বিয়োগ দেখাতে হবে। এখন তুমি যদি মনে করো এই ক্যালকুলেশনটা 50 মাইনাস 25, 50-এর বাইনারি মান, আর তুমি তো এতদিন 25-এর বাইনারি মান জানতা, তার মানে আমরা স্বাভাবিক অবস্থায় কী করতাম, 50 আর 25-এর বাইনারি মান লিখে বিয়োগ করে দিতাম, কিন্তু এখানে তো বিয়োগ করা যাবে না। কিন্তু তুমি যদি এখানে -25-এর বাইনারি মানটা লিখে যোগ করো, তাহলে হিডেনভাবে কি হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রথম কাজ আমি তোমাদের পরিপূরকের ক্ষেত্রে প্রথমেই বলছিলাম যে প্রথমে দুইটার বাইনারি মান বের করবা। কয়টার? দুইটার। কয় বিট করবা? 8 বিট অথবা 16 বিট, সেটা সংখ্যা অনুযায়ী। তারপর কি করবা, তারপর এরকম যখন দুইটা সংখ্যা নিয়ে টুস কমপ্লিমেন্ট বলবে তখন দেখবে কার পূর্বে মাইনাস, তার মানে এই প্রশ্নটা বুঝে অ্যান্সার করবা। তাই প্রশ্ন 50 মাইনাস 25, তার মানে যার পূর্বে মাইনাস থাকবে একমাত্র তাকে টুস কমপ্লিমেন্ট করবা। ওকে না, এছাড়া আর কিছু না। ওকে, তো এই ক্ষেত্রে আর প্রকৃত অনেক বড় করে অঙ্ক করার দরকার নেই, আমি তোমাদের শর্ট করে অ্যান্সার করে দিচ্ছি। ওকে ওকে ওকে, সলভ। তো সলভে আমরা প্রথমে আমি বলছিলাম দুইটার বাইনারি মান বের করব। তাহলে 50-এর 8 বিট, অবশ্যই 8 বিট করব। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কি মান, বাইনারি মান ইকুয়াল টু 50-এর বাইনারি কত বলো তো, আমরা ম্যাজিক কোড 1 2 4 8 16 32, তাহলে 32 আর 16 কত বলো তো, 48, 48 আর 2 কত, 50। ওকে, তাহলে 50-এর বাইনারি মান 11 00 10, এখানে কয় বিট, 3 3 6, তাহলে পূর্বে দুইটা শূন্য। ওকে ওকে, ডান। এইবার আমরা কি আসবো, আমরা তাহলে 50 এবার কার বের করবো, 25। তাহলে 25-এর 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে বাইনারি মান কত, 25-এর বাইনারি মান কত বলো তো, 8 16 8 24 4 2 1। ওকে, তার মানে এখানে কয়টা, 3 দিয়ে 5, তাহলে কয়টা শূন্য, 3টা শূন্য। ওকে, ঠিক আছে। এখন মূলত কার বাইনারি কার টুস কমপ্লিমেন্ট করতে হবে, এখন উদ্দেশ্য কি, দুইটারই প্রকৃত 8 বিট রেজিস্টারের বাইনারি মান বের করে ফেলছি। এখন আমার দরকার প্রশ্ন অনুযায়ী কি বলো, 50 মাইনাস 25, তার মানে কার পূর্বে মাইনাস আছে, ক্যালকুলেশন করার পর যার পূর্বে মাইনাস থাকবে তাকেই তুমি টুস কমপ্লিমেন্ট করবা আগে ফার্স্টলি। তাহলে এখানে উদ্দেশ্য, তুমি 50-এর বাইনারি মান জানো, -25-এর বাইনারি মান জানো না, তাহলে তুমি যেটার মান জানো না তুমি সেটার মান আগে কি করবা, বের করবা। ওকে, তাহলে তুমি প্রথম 25-এর বাইনারি মান কত পেয়েছো, 000011 ওকে, তাহলে এখন বলো এর টুস কমপ্লিমেন্ট করলে কত হবে, 11 প্রথম 1s কমপ্লিমেন্ট 00110, এটা কি করলা, 1s কমপ্লিমেন্ট নির্ণয় করলা। ওকে, ডান। এর সাথে কত যোগ করবা, 1 যোগ করবা। তাহলে 1 যোগ করলে কত পেলা, 1 1 1 001111, তাহলে তুমি কি পেলা, -25-এর মান বের করতে পারলা। এটা টুস কমপ্লিমেন্ট। ওকে, এখন যেহেতু বের করতে পারছো, এখন কি তুমি -25-এর মান জানো না, তোমরা সবাই -25-এর মান স্টিল নাও জেনে গেছো। এখন প্রশ্ন হচ্ছে, এইবার তুমি ইজিলি ভাবে তোমার প্রশ্ন, তুমি যেহেতু তুমি ক্যালকুলেশন করছো, তাহলে 50 থেকে এখন কি করবা, 25 বিয়োগ করবা। টুস কমপ্লিমেন্ট মানে যোগের সাহায্যে। টুস কমপ্লিমেন্ট যখনই বলবে তখনই বিয়োগ বলুক আর যাই বলুক কেন, তোমাকে যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, তাহলে এখন আমরা কি করলাম, 50-এর মান আমরা কত পেলাম, 00110010। ওকে, এবার বলো -25-এর বাইনারি মান কত পেলাম, 11110011। ওকে, এখন এই মান দুটো আমরা কি করব, যোগ করব। কি করব, যোগ করলে আমাদের কাজ শেষ। তাহলে যোগ করলে কি হয়, 01-এর সাথে যোগ করলে 1 1 1, এক একে কত, 10-এর 0 ক্যারি 1, এক একে 10-এর 0 ক্যারি 1 1 1, এক একে 10-এর 0 এক একে 10-এর 0 এক একে 10-এর 0 ক্যারি 1। ওকে, ডান। সারা জীবন মনে রাখবা, যেহেতু আমরা কয় বিট যোগ করছি, কয় বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। এখন তুমি বলো 8 বিট রেজিস্টারে তো 9 বিট অ্যান্সার হবে না, তাহলে দেখো এখানে অ্যান্সার কয়টা পেয়েছো, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এক্সট্রা যে ক্যারি বিট, এক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট ক্ষেত্রে ক্যারি বিট বিবেচ্য নহে। আর এই যে 8 বিটের প্রথম 0 থাকলে সেটাকে আমরা কি বলবো, ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা। কি চিহ্নযুক্ত সংখ্যা, ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা। ওকে, তাহলে আমার অ্যান্সার কি হবে, +25 = এত।
তাহলে এখন অ্যান্সার আমরা লিখবো। তোমাদের প্রথম অ্যান্সার, যদি আমি আর একটা কথা বলি, যেভাবে কোশ্চেন থাকবে তোমাকে সেইভাবে অ্যান্সার করতে হবে। প্রশ্ন করছে 50 থেকে 25 বিয়োগ করো, তাহলে টাইপ 1 এর অ্যান্সার হবে যে নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল 25 ডেসিমেল, বা দেখো তো 25-এর বাইনারি কিন্তু এটাই 111001। ওকে, আর যদি টাইপ 2 কোশ্চেন করে যোগ, তাহলে আমরা একই লিখবো, শুধু যোগফল লিখবো, যোগফল সেম অ্যান্সার। ওকে না? তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা। এখন এই প্রশ্ন দিয়ে তুমি 80% সলভ করতে পারবা। এখন এর মধ্যে আবার টুইস্ট আছে, দেখো কি টুইস্ট। পরীক্ষার হলে তো এতটাও ইজিনেস করে না, বিশেষ করে রাজশাহী বোর্ডে করে না, অন্যান্য বোর্ডে ইজি করে, ঢাকা বোর্ডে একটু বিটে করে, এটা তোমরা জানো। তো এখন এই প্রশ্নটা যদি এখন এরকম আসে, ওকে, এই প্রশ্নটাই মনে করো আমি একটু সাজাই লিখলাম, সৃজনশীল তৈরি করলাম, যে মনে করো 20টি আইসিটিতে 20টি আইসিটিতে পেয়েছে মানে বেশি উপরে এটে গেলাম, তাহলে হবে না। ওকে, আচ্ছা, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, টোটালি তোমরা একটু নোট করে নিও, স্ক্রিনশট নিয়ে নিও, হ্যাঁ। ওকে, তো আমি প্রশ্ন লিখলাম 20টি আইসিটিতে পেয়েছে 7 অক্টাল। ওকে, তারপরে 20টির বান্ধবী মিতা আইসিটিতে পেয়েছে 4F হেক্সা। ওকে, এখন পরীক্ষার হলে কোশ্চিন আসলো যে 20টি ঘ নম্বর কোশ্চিন। ওকে, 20টি ও মিতার আইসিটি এর নম্বরের পার্থক্য নির্ণয় করো। নম্বরের পার্থক্য নির্ণয় করো টুস কমপ্লিমেন্টের সাহায্যে। টুস কমপ্লিমেন্ট এর সাহায্যে। ওকে, ঠিক আছে। এখন প্রশ্নটা একটু ভালো করে ফিল করো। তোমরা জানো এগুলো এরকম কোশ্চিন অনেকবার বোর্ড কোশ্চিনে আসছে। তো স্যার এইবার কেমনে সম্ভব যে 20টি আইসিটিতে পেয়েছে 77 অক্টাল, মিতা আইসিটিতে এত, আর এত 20টি ও মিতা আইসিটির নম্বরে পার্থক্য। যখন তোমাকে প্রথম একটা কোশ্চিন বললাম জেনারেল টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো, তখন শুধু কি ছিল, একটা সংখ্যা ঋণাত্মক নাম্বারের বাইনারি মান। ওকে, ডান। তারপরে বললো দুইটা সংখ্যার মধ্যে একটা থেকে আরেকটা যোগ অথবা আরেকটা বিয়োগ। ওকে, ডান। যার পূর্বে মাইনাস ছিল তাকে টুস কমপ্লিমেন্ট করে যোগ করবো। ওকে, কিন্তু এখন যখন পার্থক্য বলবে, মনে করো আমি বললাম যে 20টির বয়স হচ্ছে 20 বছর, মিতার বয়স 10 বছর, বা মিতার বয়স 20টির বয়স 10 বছর, মিতার বয়স হচ্ছে 20 বছর। তার যখন আমি বলবো যে দুজনের পার্থক্য কত, মনে করো দুজনের 20 বছর, তখন আমরা যখন পার্থক্য লিখি তখন বড় বিয়োগ ছোট লিখি না? পার্থক্য নিয়মটা কি, বড় বিয়োগ ছোট? এটা ইয়েস অর নো, তোমরাই বলো। অবশ্যই পার্থক্য নিয়মটা বড় বিয়োগ ছোট। এখন এখানে যখন বলছে পার্থক্য, তার মানে তুমি ইচ্ছা করলে 20টি বিয়োগ মিতা লিখতে পারো না। কেন পারো না? কারণ তুমি জানো না যে এখানে 20টি বড় না মিতা বড় নাম্বার। আমার কথা কি বোঝাইতে পারছি? তার মানে এটাকে বুঝতে হলে তুমি অবশ্যই দুইভাবে ক্যালকুলেশন করতে পারো। কয়ভাবে? দুইভাবে ক্যালকুলেশন। তার মানে তুমি 20টির আইসিটি নম্বরের ডেসিমাল করতে পারো। তার মানে এটা যদি তুমি ডেসিমাল নির্ণয় করো, তাহলে আবার 4F এর ডেসিমাল নির্ণয় করতে পারলে তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কার থেকে কার বিয়োগ করবা। কারণ তোমাকে তো ফিল করতে হবে যে 20টি আসলে আইসিটি বেশি পেয়েছে না মিতা পেয়েছে। কারণ পার্থক্য মানে বড় বিয়োগ ছোট, বড় বিয়োগ ছোট। তো বড় বিয়োগ ছোট, তুমি তো 20টি বেশি পেয়েছে না মিতা বেশি পেয়েছে এটা তো তুমি পিওরলি জানো না। তাহলে এখন তোমাকে ফার্স্ট
যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তুমি দেখে নেবা, ক্যালকুলেটারে বের করে নেবা। আমি ক্যালকুলেটার হ্যাক্স ইউটিউবে দিয়ে দিছি, দেখো ওখানে কিভাবে শর্টকাটে বের করতে হয়। ওকে, তো এখন 77কে তুমি অক্টাল থেকে তুমি কি করবা, 77 অক্টাল থেকে তুমি আগে কি করবা, তুমি ডেসিমেল বের করবা। তো 77 অক্টাল থেকে তোমাকে যদি ডেসিমেল নির্ণয় করতে বলা হয় তাহলে এটা কত হয়, 63। ওকে, তুমি যদি হেক্সা থেকে 4F থেকে করো তাহলে 4F মেবি 79, 4F 79। ওকে, তার মানে আশা করি এখন তুমি বুঝতে পারছো আসলে কার থেকে কার বিয়োগ দেবা। তার মানে বিষয়টা হবে মিতা বিয়োগ কত, 20টি। তার মানে বিষয়টা তোমাকে কি করতে হবে, 79 বিয়োগ 63। তার মানে এখানে কার পরিপূরক করবা, অবভিয়াসলি তুমি কার পরিপূরক করবা, 20টির পরিপূরক করবা। তার মানে 20টির নাম্বারের পরিপূরক, তার মানে 79-এর নাম্বার তুমি বাইনারি বের করবা। আর -63 এটা 2-এর পরিপূরক করে বের করে তুমি যোগ করলে পার্থক্য পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা তোমাদেরই হোমওয়ার্ক থাকলো, তোমরা ইনশাল্লাহ, আমার বিশ্বাস, আমার বেসিক যদি তুমি ধরতে পারো ইনশাল্লাহ এটাও তোমরা পারবা, তোমরা সুন্দরভাবে উপস্থাপনা করে করতে পারবা। আরেকটা কথা বলি, তুমি আরেকভাবেও করতে পারো। এখানে ডেসিমেল বের করলে যে তুমি বুঝতে পারবা যে 20টি বড়, মিতা বড়, আসলে না। তুমি ডিরেক্ট এই 77-এর অক্টাল, তার মানে 77-এর বাইনারি মান হচ্ছে 11111। ওকে, এটা আচ্ছা। তুমি যদি 4F এর বাইনারি নির্ণয় করতে চাও তাহলে 4F এর বাইনারি কত, F এর বাইনারি মান 4টা 1, 4 এর বাইনারি মান 100। ওকে, এখন তুমি এখানে দেখো এখানে কয় ডিজিট আছে, 1 2 3 4 5 6 7, এখানে কয়টা আছে, 6টা। তার মানে অবভিয়াসলি কে বড়, 4F হেক্সা বড়। তার মানে হেক্সা বড়, তাহলে বড় বিয়োগ ছোট, যখনই পার্থক্য হবে বড় বিয়োগ ছোট, আর যার পূর্বে বিয়োগ থাকবে তাকে টুস কমপ্লিট করে ওই মানটা যোগ করতে পারলে হবে। তার মানে এই প্রশ্নের মেন থেম কি, আমি তোমাদের ডেমোটা বলে দিলাম। প্রথম আমরা কি করব, 20টির বাইনারি মান নির্ণয় করব, 20টির বাইনারি মান, তারপর কি মিতার বাইনারি মান, তারপরে আমরা কি করব, মিতাকে করব না 20টিকে আগে আমরা কি করব, টুস কমপ্লিমেন্ট নির্ণয় করব। তার মানে 63কে আমরা টুস কমপ্লিমেন্ট নির্ণয় করে -63-র মান বের করে নেব। ওকে, তারপর আমরা যেটা কাজ করব, কি করব, 70, তার মানে 79 - 63 এর ক্যালকুলেশন করে আমরা যোগ করলে পেয়ে যাব। ওকে, তো এখন দেখো এই অধ্যায়ের এখন আমি মোটামুটি টোটালি কনসেপশন ক্লিয়ার করে দিয়েছি। এখন তোমরা যতগুলো বোর্ড কোশ্চিন আছে আমি চেষ্টা করব নেক্সট আর একটা ভিডিওতে বোর্ড কোশ্চিনগুলো তোমাদের সলভ করে দেওয়ার, যাতে তোমাদের কোনো আর প্রবলেম না হয়। ওকে, এই অধ্যায় টোটালি আমি ভিডিও তোমাদের দিয়ে দিছি। যে কোনো কোশ্চিন, এনি কোশ্চিন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।